রাজনীতিতে যে বিভেদ, আমাদের কোনো ন্যূনতম বিষয়েও ঐক্যমত্য নাই রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমরা যদি কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত্য বুঝতে পারি এবং সেই ঐক্যমত্যের ভিত্তিতে যদি আমাদের রাজনীতিবিদরা যদি কাজ করত, হ্যাঁ, তাদের মতের ভিন্নতা, তাদের পথের ভিন্নতা, তাদের আদর্শের ভিন্নতা থাকতে পারে, যদিও অধিকাংশ দলেরই কিন্তু আদর্শ বলতে কি জিনিস তা নাই, আদর্শের ধারে কাছেও নাই তারা। তবুও সব দল নয়, অনেক দলই ওকে। তো এখন তবুও তাদের মত পথ আদর্শের ভিন্নতা সত্ত্বেও তারা যদি একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করত, এই যে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে শেখ হাসিনার বিতরণের পরে, সেটা বাস্তবে রূপায়িত হওয়ার সম্ভাবনা দেখা যেত। আমরা এই কতগুলো মৌলিক বিষয়ে যে একতা দরকার আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেই মৌলিক বিষয়গুলো কি, এবং সেই মৌলিক বিষয়গুলো সম্পর্কে একমত হয়ে একটা যদি জাতীয় সনদ প্রণয়ন করা যায় এবং সেই জাতীয় সনদে যদি আমাদের রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করে, তার ভিত্তিতে যদি ভবিষ্যতে আমি নিশ্চিত অদূর ভবিষ্যতে একটা নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে যেই সরকার আসবে সেই সরকার যদি এই যে ঐক্যমত্য সৃষ্টি হলো, যে জাতীয় সনদ স্বাক্ষরিত হলো, সেগুলো যদি বাস্তবায়িত করার উদ্যোগ নেয়, তাহলে হয়তোবা আমরা ভবিষ্যতে এই স্বৈরাচারের পুনঃপ্রবর্তন আমরা ঠেকাইতে পারবো। শুধু তাই নয়, এখন সবচেয়ে বড় সম্ভাবনা দ্বার খুলেছে, এবং এই সম্ভাবনার দ্বারটা খুলেছে এক সাগর রক্তের বিনিময়ে। আমাদের 1400 থেকে 2000 ছেলেমেয়েরা প্রাণ দিয়েছে। শুধু ছেলেমেয়েরা নয়, সমাজের সকল স্তরের ব্যক্তিরা প্রাণ দিয়েছে। প্রায় 30,000 ব্যক্তি আহত হয়েছে। তারা সেই মৃত্যুর সাথে অনেকে পাঞ্জা লড়ছে।